আপনার আইনজীবী পরিষদের নির্বাচন দেখেছি, সেখানে আজকে যে সভাপতি হয়েছে সে আওয়ামী লীগের প্রচার। গতবার সে সেই আওয়ামী লীগ প্যানেল থেকে সভাপতি হয়েছে, এবারও সে এইবারও সভাপতি হয়েছে নির্বাচন করে। এর থেকে স্পষ্টই বলা যাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। সেই বিচার ব্যবস্থাকে আমরা বলছি স্বাধীন করতে হবে। বাংলাদেশের ছাত্র জনতাকে যারা খুন করেছে সেই বিচার ব্যবস্থাকে বলছি আপনারা করোনা বাংলার জনগণকে তাদের সঠিক বিচার দেন। সেই বিচার ব্যবস্থাকে উৎখাত দেখানোর জন্য, বিভ্রান্তি দেখানোর জন্য আমরা দেখছি কুষ্টিয়াতে আওয়ামী লীগ প্যানেলের থেকে সভাপতি নির্বাচন করা হয়েছে। এর থেকে আমরা শঙ্কিত, আমরা আশাহত হচ্ছি। বাংলার জনগণ বারবার আশাহত হয়েছে। এবারও আমরা মনে করছি বাংলার জনগণকে প্রতারণা করা হবে, বাংলার জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। এইভাবে করে যদি বারবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হয়, আমার জীবন নিয়ে আমি শঙ্কিত। এখানে যত বিপ্লবী আছে সবাই তাদের জীবনে শঙ্কিত। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলরা নির্বাচন নিয়ে কথা বলছে, কিন্তু বিচার নিয়ে কেউ কথা বলছে না। কেন বলছে না? তারা কি ক্ষমতা লোভী হয়ে গেছে? ক্ষমতার জন্য আমরা জীবন দিই, ক্ষমতার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ জনগণ জীবন দেয়। রক্তের ঋণ শোধ না হওয়ার আগ পর্যন্ত কোন নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের স্পষ্ট কথা, রক্তের ঋণ শোধ হবে, তারপর বাংলার জমিনে নির্বাচন হবে। এর আগে যদি কোন উপদেষ্টা নির্বাচনের পায়তারা করে তাহলে তাদেরকে এই জুলাই মঞ্চের মাধ্যমে তাদের টেনে তাদের জমি থেকে নামিয়ে দেওয়া হবে। আমাদের স্পষ্ট কথা, আমরা জেল করেছি আমার ভাইয়েরা যারা এই সমাজে রক্ত পেঁয়াজের জীবন থেকে বাংলার জমিনে তাদের রক্ত বিতাড়িত দিবা প্রধানিত দিবা। বিচার 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 চাই, বিচার চাই, সংগ্রাম 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 অবস্থা সংগ্রাম, বিচার 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 চাই। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত যেতে দেবো না, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত আপনার মতো এখানে শেষ করছি। জয় মঞ্চে আমাদের মাঝে জুলাই মঞ্চের পরবর্তী প্রোগ্রাম ঘোষণা করবেন জুলাই মঞ্চের অন্যতম সংগঠক আনিস ইসলাম। আইসলাম ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য সংগ্রামী উপস্থিতি, আমরা গত 10 দিন ধরে এই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি গণহত্যার বিচারের দাবিতে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। অথচ এখন পর্যন্ত উপদেষ্টা পরিষদ থেকে কোন ধরনের খবর নেওয়া হয় নাই। তারা এখন পর্যন্ত চেয়ারের আরামের মজা পেয়ে গেছে। অন্যদিকে গণহত্যাকারীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এমনকি কেউ কেউ প্রমোশনে পেতে আমরা দেখেছি। আমরা বলে দিতে পারছি আজকে একটা নেতৃত্ব আপনারা দেখেছেন, একটা ট্রেইলার আপনারা দেখেছেন। পরবর্তী কর্মসূচি জুলাই মঞ্চের পক্ষ থেকে আমরা ঘোষণা করছি আগামী 48 ঘন্টার মধ্যে গণহত্যাকারীদের ধরতে বিশেষ বাহিনী গঠন করতে হবে এবং মামলায় উল্লেখযোগ্য গণহত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। যদি এটা করা না হয় তাহলে 48 ঘন্টার মধ্যে আমরা বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে অনির্দিষ্টকালের জন্য শহীদ ব্লকেট ঘোষণা করব। আমরা অনির্দিষ্টকালের জন্য এই শহরে শহীদ ব্লকেট ঘোষণা করছি। যদি নিশ্চিত করা না হয় এই 48 ঘন্টার পর বাংলাদেশ দেখবে জুলাইয়ের যে অভ্যুত্থান এটি
এখনো চলছে, জুলাই চলবে ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে সংহতি জানাতে এসেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মজিবুর রহমান এবং আমাদের সঙ্গে সংহতি জানাতে এসেছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। আমাদের এই সংগ্রাম চলবে। আজকে আটটি সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে সংহতি জানিয়েছেন। সবাইকে বিপ্লবী সালাম এবং অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি শাহবাগের ব্লকে এখানেই শেষ করছি। এখন আমরা মিছিল নিয়ে আমাদের জেলামঞ্চে বিরোধ যাবো। বিচার 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 চাই, বিচার চাই, বিচার চাই। চলো 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 আওয়ামী লীগের আস্তানা, আওয়ামী লীগের আস্তানা।